এই ইংলিশ ইংলিশ ইংলিশ, হ্যাঁ ইংলিশ শিখতে গিয়ে যে কত মানুষের জান প্রাণ কলিজা সব বের হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, ইংলিশকে এমন একটা সাবজেক্ট মানে তৈরি করা হয়েছে যা যেমন রকেট সায়েন্স। ইংলিশকে বাংলাদেশে বলা হয় রকেট সায়েন্সের মতো, মানে এমন এত কঠিন করছে। ইংলিশের জন্য এই শিখো, ইংলিশের জন্য ওই শিখো, ইংলিশের জন্য এইটা এইটা সেইটা, কত কিছু রে ভাই। এত কিছু শিখতে শিখতে ইংলিশ শেষ, বাট আমি কিছুই শিখলাম না। হুম, ইংলিশের জন্য ফনেটিক্স শিখো, গ্রামার শিখো, প্যারাগ্রাফ পড়ো, ইজি পড়ো, স্টোরি পড়ো, হিস্টোরি পড়ো, রচনা পড়ো, গল্প পড়ো, পড়ো 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 পড়ো। আরে বাবা, পড়তে পড়তে জীবন জীবন সব শেষ, শুধু পড়া যাও ইংলিশ। বাট ইংলিশটা হচ্ছে একটা ভাষা, হ্যাঁ, এটা কোনো রকেট সায়েন্স না। আমরা এটা রকেট সায়েন্স তৈরি করছি। এই রকেট সায়েন্সের জন্য যে কত পেনিক, মানে কত প্যারা নিতে হয়, যারা পড়াশোনা করে বা করে না এদের জন্য অন্য বিষয়, যারা করে তো তারা করে। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাস 12 এর স্টুডেন্ট অর্থাৎ এইচএসসি, এসএসসি প্লাস এইচএসসির স্টুডেন্ট ইংলিশে কথা বলতে পারে না অন্যান্য দেশের তুলনায়। আমাদের বাংলাদেশে এরকম এক অবস্থা, মানে ইংলিশকে তারা রকেট সায়েন্স তৈরি করে ফেলছে, যে রকেট সায়েন্সও ইংলিশের চেয়ে কঠিন। নাকি নাকি রকেট সায়েন্স ইংলিশের চেয়ে সহজ, এরকম এক অবস্থা। সরি, কথা উল্টো হয়ে গেছে। এখন এই রকেট সায়েন্সের যে কঠিন ইংলিশ, এই বিষয়টা কি আদৌ এত কঠিন? হ্যাঁ, এত কঠিন হলে ইংলিশের এত প্যারা কে? সব জায়গায় ইংলিশের বিজনেস, বিজনেস কোচ, লার্ন ইংলিশ, স্পোকেন ইংলিশ, ফনেটিক্স, কিডস ইংলিশ। ওরে হোয়াট ইংলিশ, হোয়াট ইংলিশ! শুদ্ধ উচ্চারণ ফনেটিক্স শেখা। এই ফনেটিক্স না করতে পারলে তুমি এটা বললেও জীবনেও পারবে না। শুদ্ধ উচ্চারণ, বিকে ফ উচ্চারণ করতে হবে, ফ। তাহলে তুমি ভালো ইংলিশ শিখতে পারবা। বুঝছো নি মানা? নাহলে তুমি ইংলিশ পড়তে পারবা না। পেশেন্টকে পেশেন্ট বলতে হবে, পেশেন্ট। পেশেন্ট একটা রুগী, আর পেশেন্ট একটা ধৈর্য ধরা। ভাই দুইটা একই বানান, একই ওয়ার্ড, একই সব কিছু। পেশেন্ট, বি পেশেন্ট, ইউ আর এ পেশেন্ট। ওই পেশেন্টকে ধৈর্য ধরতে 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 এই পেশেন্ট হয়ে যায় রুগী, মানে আরেক পেশেন্ট। এত ধৈর্য ধরার ক্ষমতা নাই তো রে বাবা। হ্যাঁ, ক্ষমতা আছে? এই পেশেন্ট মানে ধৈর্য ধরতে ধরতে রুগী হয়ে যায়, মানে আরেক পেশেন্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে ইংলিশ আর শেষ হয় না, ইংলিশ আর শেষ হয় না রে ভাই, কত ইংলিশ। একটা সহজ কথা কই ভাই, ডোন্ট মাইন্ড, হ্যাঁ। যারা ইংলিশ পড়ে, আপনাদের ফেভারিট সাবজেক্ট কি? যেমন ধরেন আপনি বিজনেস রিলেটেড, বিজনেসম্যান, ইউ আর এ বিজনেসম্যান। তো বিজনেস রিলেটেড এর কতগুলো, দুই একটা, কতগুলো না, দুই একটা বই কিনেন, বিজনেস রিলেটেড এর ইংলিশগুলো আপনি শিখেন। আপনি ফিজিক্সের ইংলিশ শেখার দরকার নাই রে ভাই, আপনার ফিজিক্সের ইংলিশ শেখার দরকার নাই, কেমিস্ট্রির ইংলিশ শেখার দরকার নাই। আপনি বিজনেসের স্টুডেন্ট, বিজনেস রিলেটেড ইংলিশ শেখান, ঠিক আছে? কেয়ার সাবজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, কত কিছু, শিপ জিপ শিপ, এক শিপ জাহাজ, আরেক শিপ ভাল্লুক না কি যেন ভুলে গেছি। হ্যাঁ, তো এইসব বাদ দেন ভাই। হ্যাঁ,